হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সলভ করছিলাম, আজকে আমরা সলভ করব যে 1 ফেব্রুয়ারি 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটার শিফট 3 নিয়ে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের ফুল পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সলিউশন বাই দেবাশিস। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। क्लासेर फर्स्ट क्वेश्चन, 1 खिलौना 950 में खरीदा जाता और 1140 में बेचा जाता। তাহলে লাভ প্রতিশত মানে আমাদের 950 টাকায় কিনেছে, অর্থাৎ ক্রয় মূল্য সিপি আমাদের বলা আছে 950 টাকা, আর বিক্রয় মূল্য সে বিক্রি করেছে সেলিং প্রাইস 1140 টাকায়। তাহলে একটা শূন্য যদি কাটা দিই তাহলে 95 টাকায় কিনে 95 টাকায় কিনেছে আর 114 টাকায় বিক্রি করেছে। তাহলে তার প্রফিট কত টাকা হয়েছে? তাহলে 5/4 অর্থাৎ প্রফিট তার 19 টাকা হয়েছে। ঠিক আছে, 19 টাকা প্রফিট। এবার আমাদের পার্সেন্টেজে প্রফিট বের করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে যে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে প্রফিট হচ্ছে 19 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 95 টাকা, আর ইন্টু পার্সেন্টেজের জন্য 100। 5 দিয়ে কাটা দিলে কত হবে? 5, 20, 100। 5 দিয়ে কাটা দিলে 19, এই 19 কাটা যাবে, সমান হচ্ছে 20% হচ্ছে তার লাভ। क्वेश्चन 2, सबसे बड़ी संख्या ज्ञात कीजिए। 1780 और 2452 के विभाजित करने पर प्रत्येक स्थिति में 4 शेष बचता है। प्रथमे 1780 सब থেকে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা আমরা অপশন 52টা যদি প্রথমে টেস্ট করি, তাহলে এখানে এই 52টাকে আমরা লিখতে পারি 4, 13, 52। এই 4 দিয়ে বাদ দাও, এই 13 দিয়ে যদি আমরা এইটাকে ভাগ করি, অর্থাৎ এই 1780-কে দেখো 4 ভাগ শেষ আসছে কিনা। 1780-কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 13-কে 13, আর 13-কে 13, 4, 8, 3, 13, 39, 39, 1, 9, 0, তাহলে 6, 13, 78, 6। তাহলে এখানে আমাদের 4 ভাগ শেষ থাকছে না, সুতরাং আমাদের 13 দিয়ে পুরোপুরি ভাগ হয়ে 4 ভাগ শেষ থাকছে না, অর্থাৎ অপশন 52 হবে না। এবার বড় সংখ্যা কোনটা? 48। 48টাকে যদি আমরা ভাঙি তাহলে 4, 12, 48 হবে। এই 12 দিয়ে যদি আমরা 1780-কে ভাগ করি, তাহলে এই 12 দিয়ে 1780-কে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকছে? দেখো 4 আমাদের ভাগশেষ থাকতে হবে। তাহলে এখানে কত হবে? এদিকে প্রথম হচ্ছে 12-কে 12, 5, 8, তাহলে 5, 12, 60, তাহলে 4, 12, 48, 10, 100, তাহলে 8, 12, 96, তাহলে 96, 100-র মধ্যে 96 মাইনাস করলে ভাগশেষ আমাদের 4 থাকছে। রিমাইন্ডার কত থাকছে? 4 থাকছে, অর্থাৎ 12 দিয়ে এটা আমাদের ভাগ করলে কত হবে? রিমাইন্ডার আমাদের কত? 4 ভাগশেষ থাকছে, অর্থাৎ অপশন 2 রাইট অ্যান্সার। আর এটার বেসিক কনসেপ্টে যদি তোমরা করতে যাও, প্রথমে আমাদের কি করতে হবে? 1780 থেকে প্রথমে 4 মাইনাস করতে হবে, তারপর এই 2452 থেকে আমাদের 4 মাইনাস করতে হবে, মাইনাস করে আমাদের এই দুটোর গসাগু বের করতে হবে। গসাগু হয়ে যাবে দেখবে 48। পরবর্তী প্রশ্ন, एक वस्तु को 15,000 में बेचने पर सुबीर को 2,000 की हानि होती है, प्रतिशत हानि क्या है? মানে আমাদের এই 15,000 টাকায় বিক্রি করেছে, 2,000 টাকা তার লস হয়েছে, কত টাকা মানে পার্সেন্টেজে তার কত টাকা লস হয়েছে? তাহলে এখানে এই প্রথমে এই শেষের 3টা শূন্য, এদিকে 3টা শূন্য কাটলাম। এবারে প্রথমে বিক্রি করেছে, অর্থাৎ সেলিং প্রাইস কত টাকায়? 15 টাকা সেলিং প্রাইস, আর এদিকে হচ্ছে লস, সে লস করেছে 2 টাকা। তাহলে সে কিনেছে কত টাকায়? ক্রয় মূল্য, তাহলে নিশ্চয়ই কিনেছে কত টাকায়? 15 + 2 অর্থাৎ 17 টাকায় কী করেছে? 17 টাকায় কিনেছে। 17 টাকায় কিনেছে, 15 টাকায় বিক্রি করেছে, তবেই তার 2 টাকা লস হয়েছে। এবার আমাদের পার্সেন্টেজে লসটা বের করো, তাহলে লস ইকুয়াল টু আমরা কী জানি? লস বাই ক্রয় মূল্য। পার্সেন্টেজে লস বের করতে গেলে ক্রয় মূল্য কত আছে? 17, তাহলে বাই 17 ইন্টু 100, তাহলে এদিকে হচ্ছে 200 বাই 17, তাহলে এদিকে হচ্ছে 17-কে 17, 11 আর 17, আর এদিকে হচ্ছে 13 ভাগ শেষ থাকছে, তাহলে 13টা উপরে যাবে, 17টার নিচে, তাহলে 11/13/17% রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 25, छात्रों एक कक्ष की भूगोल परीक्षा में औसत अंक 64 है। यदि 3 छात्रों का अंक वास्तविक प्राप्तांक क्रमशः 54, 64 और 67 के स्थान गलती से 44, 46, 61 पर लिख दिया तो सही औसत क्या গণনা করে। প্রথমে আমাদের কি বলা আছে? প্রথমে আমাদের বলা আছে 54-র পরিবর্তে সে লিখেছে 44 টাকা। সে কত টাকা? সে ভুল করে লিখেছে 44 টাকা, তাহলে সে কত টাকা কম লিখেছে? -10 টাকা কম লিখেছে। 64-র বদলে সে লিখেছে 46, তাহলে কত টাকা? তাহলে 18, 6 অর্থাৎ 19, 4, 13 অর্থাৎ 18, 6, 14 অর্থাৎ 18 টাকা সে কম লিখেছে। 67 আর 61 মানে সে কত টাকা কম লিখেছে? অর্থাৎ এইদিকে আমাদের -6 টাকা কম লিখেছে। তাহলে এখানে তাকে ঠিক করতে গেলে কত টাকা বেশি লিখতে হতো? তাহলে এদিকে এই সবটিকে যোগ করে দাও, তাহলে এদিকে 10, 18
18 6 24 34 টাকা সে কম লিখেছে, তাহলে ঠিক করতে গেলে তাকে 34 টাকা বেশি লিখতে হবে। ও সঠিক আসত বের করতে গেলে, গড় বের করতে গেলে কী করতে হবে, আমাদের সঠিক গড় বের করতে গেলে আমাদের এই 34 বেশি লিখতে হবে। তাহলে গড়ের ক্ষেত্রে কত, তাহলে 25 দিয়ে ভাগ করে দাও, মানে 25টা ছাত্রের এটা গড়ে তাকে কত লিখতে হবে। তাহলে গড়ে যদি এটা বের করি তাহলে কত হবে, 25কে 25, 1 দশমিক, এদিকে 25কে 25, আর এদিকে হচ্ছে 5 আর 9 0, তাহলে 3 25 75, তারপরে আরও যাবে 1.3। তাহলে আমাদের প্রথমে সঠিক গড়টা কত হবে, প্রথমে গড় ছিল আমাদের 64, তাহলে প্রথমে 64 ছিল, এবার আমাদের সঠিক গড়টা হচ্ছে 1.3, তাহলে এটাকে আমাদের অ্যাড করে দাও, অর্থাৎ সঠিক যে গড় হবে সেটা হবে 65.3। তারপরে কিছু একটা সংখ্যা আছে, তাহলে 65.3 আমাদের অপশান 3-এই আছে। क्वेश्चन 5, यदि 12,000 की राशि 2 वर्षों अवधि के लिए 10% वार्षिक दर से वार्षिक और छमाही रूप से चक्रवृद्धि होती है तो चक्रवृद्धि ब्याज में अंतर होगी। আমাদের এখানে বলা আছে প্রথমে এই টাইমটা বলা আছে 2 বছর বলা আছে, আর রেটটা বলা আছে 10%। এবার ছমাহি যখন হচ্ছে, ছমাহি কথাটার অর্থ হচ্ছে আমাদের কি, ছমাহি কথাটার অর্থ হচ্ছে 6 মাস অন্তর সুদ। তাহলে 6 মাস অন্তরের ক্ষেত্রে আমরা কি জানি, বছরে তাকে 2বার সুদ দিতে হবে। তাহলে টাইমটা আমাদের কি হয়, টাইমটা 2 বছর বলা আছে, তার সাথে 2 গুণ করে দিতে হয়, মানে 1 বছরে তাকে 2বার সুদ লাগছে, 6 মাস অন্তর অন্তর, তাহলে 2 বছরে তাকে 4বার লাগবে, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। আর রেটের সাথে আমাদের কি করতে হয়, অর্ধেক বলা আছে, অর্ধবার্ষিকী, 6 মাস মানে হচ্ছে অর্ধবার্ষিকী, তাহলে সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। আমাদের কেন ভাগ করে দিতে হয়, তাহলে এখানে আমাদের এই বছরে তাকে কি করতে হয়, 10% হারে সুদ দিতে হয়, কিন্তু বছরেই তাকে 2বার লাগছে, তাহলে 5% করে 10% হয়ে যায়, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দাও, সমান হবে 5%। ঠিক আছে, এবার আমাদের এই পার্থক্যটা চেয়েছে, অর্থাৎ এইটার আর এটার পার্থক্য চেয়েছে। তাহলে এখানে 10% রেটে, এই 10% রেট কথাটার অর্থ হচ্ছে যে 1/10। প্রথমে যদি তার 10 টাকা থাকে, এটা প্রিন্সিপাল, এবার 1 টাকা সুদ, 1 টাকা সুদ হয়ে সুদ আসল কত হবে, 11 টাকা হবে। এরকম 2 বছর বলা আছে, তাহলে 2বার গুণ করব, তাহলে এদিকে হচ্ছে 100 আর এদিকে হচ্ছে কত, 121। এটার যে ডিফারেন্স, অর্থাৎ সুদটা আমাদের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে সুদটা হচ্ছে আমাদের 21। একই রকমভাবে এই দিকেও আমাদের হচ্ছে টাইমটা হচ্ছে 4 বছর আর রেটটা হচ্ছে 5%। এটার যে ডিফারেন্স হবে সেটা হবে 21.55। এটা আমাদের মনে রাখতে হবে যে 4 বছর আর 5%, এটার পরীক্ষাতে অনেক পরে, যে 4 বছর আর 5% হলে আমাদের ডিফারেন্সটা হবে, চক্রবৃদ্ধি সুদ হবে 21.55। ঠিক আছে, এটা যেমন 21 হলো, এদিকটা হবে। আর এটা যদি মনে না রাখো তাহলে তোমাদেরকে সলভ করতে হবে যে 5% কথাটার অর্থ হচ্ছে 1/20। প্রথমে 20 হলে 1 টাকা সুদ হয়ে 21 টাকা হবে সুদে আসলে। এরকমভাবে কত, 4 বছর মানে 4বার করে গুণ করতে হবে, এটার ডিফারেন্স দেখবে 21.95 হবে। তাহলে এটার আর এটার আমাদের অন্তর চেয়েছে, তাহলে এটার ভ্যালু আমাদের কত পেলাম, তাহলে 21 থেকে 21.5 মাইনাস করলে 0.55। ঠিক আছে, এবার আমাদের দেখো এখানে বলা আছে 12,000 টাকা রাশি, তাহলে এই 100 টাকা, 100 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 100 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 12,000 বলতে পারি, মানে আমরা এইভাবে বলতে পারি যে 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 12,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে বাই 100, আর এদিকে 0.55 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইন্টু 0.55। এদিকে 100 ভাগ করে দিলাম, তাহলে এই দশমিকটা উঠে গেল, তাহলে এদিকে 2টো শূন্য, এদিকে 2টো শূন্য কাটা গেল, এদিকে 1টা শূন্য, এদিকে 1টা শূন্য কাটা গেল। তাহলে এখানে এই 55-র সাথে যদি 12, 5 দিয়ে কাটা দিলে 2, 5 দিয়ে কাটা দিলে 11, 2 দিয়ে কাটা দিলে 6, সমান 6 11 66। ঠিক আছে, তাহলে 66 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। एक्स की धनराशि 3 वर्षों पहले 5% वार्षिक की चक्रवृद्धि ब्याज दर पे उधार ली गई थी, जहां ब्याज वार्षिक रूप से चक्रवृद्धि था। यदि उधार ली गई धनराशि वर्तमान में 18,522 तो एक्स का मान क्या है। एक्स धनराशि बोला है 3 বছর पहले 5% वार्षिक चक्रवृद्धि सूद। 5% কথাটার অর্থ হচ্ছে 1/20। প্রথমে যদি তার 20 থাকে তারপরে হবে 21, 1 টাকা সুদ হয়ে, এটা হবে প্রিন্সিপাল, এটা হবে অ্যামাউন্ট, এগুলো আমরা জানি। তাহলে এরকম টাইমটা কত বলা আছে, 3 বছর বলা আছে, তাহলে এখানে টাইমটা হচ্ছে 3 বছর, তাহলে এটাকে 3বার গুণ করব, 20, এদিকে হচ্ছে 21, তাহলে এদিকে কত হচ্ছে 2 2 4, 4 2 8, অর্থাৎ 8,000। আর এদিকে আমাদের সুদ আসলটা কত হচ্ছে, সুদ আসলটা 21 অর্থাৎ এদিকে 1, 2 × 2 2 × 2 4 4 441, তার সাথে 21 গুণ করলে কত হবে, 21 কে 21, 1 4 4 ইন্টু হচ্ছে 2 8
8 অর্থাৎ 1 6 8 4 12 2 9 9 2 6 1, ঠিক আছে, 9 2 6 1, 9261। সুদ আসল আমাদের কত হচ্ছে 9261। এবার আমাদের এখানে বলা আছে, দেখো যে এখানে সুদ আসল বলা আছে 18,522, যে ধনরাশি উধার লিগে এই ধনরাশি का বর্তমান মানে 18,522, যে ধনরাশি যেটা নিয়েছিল তার বর্তমান যে সংখ্যাটা সেটা হচ্ছে 18,522, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 18,522। দেখো এইটার সাথে দুই গুণ করলে দেখো এটা হবে 18,522, মানে 9,261 সাথে 2 গুণ করলে এটা হবে। আমাদের এক্সের মান চেয়েছে, আর এক্স হচ্ছে আমাদের ধনরাশি, তাহলে এখানে আমাদের প্রিন্সিপালটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এইটার ভ্যালু কত হবে, তাহলে এইটার দ্বিগুণ করে দাও, অর্থাৎ এটার দ্বিগুণ হবে 8 দুগুণে 16,000 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। परवर्ती प्रश्न 7, जे एक गोल्फ बल्ब में 90% सदस्य पुरुष है और शेष महिलाएं है। पुरुषों की औसत ऊंचाई 170 सेमी और महिला की औसत ऊंचाई 165 सेमी, तो सदस्यों की औसत ऊंचाई ज्ञात कीजिए। মানে টোটাল সদস্য কি আমাদের টোটাল সদস্যের আসল অর্থাৎ গড় আমাদের বের করতে হবে। প্রথমে 90% সদস্য পুরুষ বলা আছে, তাহলে 90% যদি পুরুষ হয়, ম্যান যদি 90% হয়, তাহলে আমাদের ওমেন কত হবে, নিশ্চয়ই 10% হবে, কারণ পার্সেন্টেজ সবসময় 100 ধরে করতে হয়। তাহলে 90 যদি ম্যান হয়, ওমেন 10 হবে। এবার পুরুষের গড় বলা আছে 170, তাহলে মোট কত হবে, তাহলে টোটাল আমরা বের করতে গেলে কী করতে হয়, এই আসতের সাথে মানে গড়ের সাথে কোনো একটা সংখ্যা গুণ করে দিলে আমরা টোটালটা পেয়ে যাই। তাহলে এখানে গড় আছে 170, তাহলে এখানে লিখলাম আমরা 170 সেন্টিমিটার গণিত। এবার ম্যানের উচ্চতা হচ্ছে 90 সেন্টিমিটার। অনুপাত ওমেনেরটা এবার টোটালটা বের করো, তাহলে ওমেনের গড় হচ্ছে 165, তাহলে এদিকে হচ্ছে 165 গণিত ওমেন সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এবার এই টোটাল তাদের বল্ব কি সদস্য কি আসত উঁচাই, অর্থাৎ এর টোটাল উচ্চাই মানে ম্যানের যে টোটাল উচ্চতা সেটা বের করো, আর ওমেনের টোটাল উচ্চতা সেটা বের করো, ঠিক আছে। তাহলে এখানে এদিকে হচ্ছে 0 0 7 9 63, 3 হাতে থাকলো 6, 9 কে 9 6 15, অর্থাৎ 15,000। ম্যানের যে টোটাল উচ্চতা সেটা হচ্ছে 15,000, আর ওমেনের যে টোটাল উচ্চতা সেটা কত হবে 1650, 1650। এবার আমাদের মোট চেয়েছে, তাহলে এখানে এই মোট এইটা 15,300 সাথে এবার আমাদের এই 1650 যোগ করে টোটাল সদস্য দিয়ে ভাগ করে দিলেই আমাদের অ্যাভারেজ পেয়ে যাব। টোটাল সদস্য কত আছে 90, আর 10 হচ্ছে 100টা, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে যোগ করলে কত হবে, তাহলে যোগ করলে হবে এদিকে 0 0 আর 5 যোগ করলে হবে 5, আর এদিকে 6 আর 3 যোগ করলে হবে 9, 1 আর 5 যোগ করলে হবে 6, আর 1 আর 5 যোগ করলে হবে 6, আর এদিকে হচ্ছে 1, আর এটা বাই হচ্ছে 100। তাহলে এদিকে একটা শূন্য কাটলো, নিচের একটা শূন্য, ওপরের এক ঘর আগে দশমিক যাবে, তাহলে 169.5, 169.5। क्वेश्चन 8, 25% की छूट देने के बाद वस्तु की विक्रय मूल्य 9,510 रुपये हो जाता है, तो वस्तु का अंकित मूल्य क्या है। বস্তুর যে অঙ্কিত মূল্য বা মার্কেট প্রাইস সেটা আমাদের 100 ছিল, 25% ছাড় দিয়েছে, তারপরে কত হয়েছে 75 হয়েছে, আর এই 75-এর ভ্যালুটাই হচ্ছে কত 9,510। 75 ইউনিটের ভ্যালুটাই হচ্ছে 9,510, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে বাই 75। এখানে আমাদের অঙ্কিত মূল্য চেয়েছে, অঙ্কিত মূল্য যেটা 100 ধরেছিলাম, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইন্টু 100। 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, 3 দিয়ে কাটা দিলে 3 3 9, 3 একে 3, 3 একে 3, 3 7 21 0। তাহলে এদিকে কত হবে, এই 4 7 28 0, 4 7 28। একক ঘরের অঙ্ক দেখো, একক আর দশকের ঘরের অঙ্ক 80 আছে, এটাতেই শুধু আমাদের 80 আছে। নেক্সট क्वेश्चन 9, रीता एक कार्य को 14 दिनों में कर सकती है, गीता उसी कार्य को 21 दिनों में कर सकती है। रीता और गीता उसी कार्य को एक साथ पूरा करने में कितने दिन लगेंगे। सिंपल अंक, रीता একটা কাজ করতে 14 দিন লাগায়, আর গীতা কাজটা করতে 21 দিন, তাহলে 14 আর 21-এর এলসিএম নাও, কত হবে 42। এবার রিতার ইফিসিয়েন্সি কত, 42-কে 14 দিয়ে ভাগ করো, তাহলে 3 14 42, আর 21 দুগুণে 42, তাহলে রিতার ইফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, আর গীতার ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তারা একসাথে কাজটা করবে, তাহলে একসাথে তারা কত ইউনিট কাজ করে, একসাথে তারা 5 ইউনিট কাজ করছে, 3 আর 2 5 ইউনিট করে এই 42 ইউনিটের কাজটা তার এতদিন সময় লাগবে, যে 42-কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 8 40, আর দশমিক দিয়ে 20, অর্থাৎ 4 5 20, 8.4। क्वेश्चन 10, एक घनब का कुल पृष्ठीय क्षेत्रफल 4200 सेंटीमीटर, यदि घनब की लंबाई और चौड़ाई এত আর ঘনব কি উঁচাই জ্ঞাত कीजिए। প্রথমে লম্বাই অর্থাৎ এটা আমাদের দৈর্ঘ্যটাকে এ ধরলাম, আর প্রস্থটাকে
দৈর্ঘ্যটাকে এ ধরলাম আর প্রস্থটাকে বি ধরলাম আর এই উঁচাইটাকে অর্থাৎ হাইটটাকে আমরা এইচ ধরলাম। ঠিক আছে, এবার এই গহনের যে পৃষ্ঠীয় ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে কি, সেটা আমাদের মনে রাখতে হবে। দুই ব্র্যাকেটে হচ্ছে কি, ব্র্যাকেটে হচ্ছে প্রথমে লম্ব অর্থাৎ দৈর্ঘ্যর সাথে প্রস্থ অর্থাৎ এ এর সাথে বি গুণ করব যোগ চিহ্ন, মানে মিল যেন না থাকে। তারপর হচ্ছে এ এর সাথে এইচ গুণ করব, যেন পরস্পরের সাথে মিল না থাকে। আর একটা হচ্ছে বি এর সাথে এইচ গুণ করব। ঠিক আছে, দেখো পরস্পরের সাথে মিল নেই। এটা হচ্ছে আমাদের কি ঘনের পৃষ্ঠীয় তলের ক্ষেত্রফল। এটা ইকুয়াল টু বলা আছে যে ক্ষেত্রফল বলা আছে 4200, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 4200, তাহলে 2 দিয়ে কাটা দাও, তাহলে হচ্ছে 2100। এবার এ আর বি এর মান, অর্থাৎ এ হচ্ছে 15 সেন্টিমিটার, বি হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে 15 × 16 যোগ চিহ্ন। এ কত বলা আছে 15, তাহলে 15 × এইচ এর ভ্যালু আমাদের বের করতে হবে, প্লাস বি এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 16 এর সাথে এইচ গুণ করলাম, এটা ইকুয়াল টু হচ্ছে 2100। এটা ইকুয়াল টু কত 2100। 15 সাথে 16 গুণ করলে কত হবে 56, 56 × 90 শূন্য, হাতে থাকলো 9, তাহলে 15 আর 9 কত হচ্ছে 24, 240, প্লাস হচ্ছে এদিকে 15H আর 16H যোগ করলে কত হবে 31H, তাহলে এদিকে হচ্ছে 31H। এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু হচ্ছে 2100, তাহলে 31H ইকুয়াল টু কত হবে, 31H ইকুয়াল টু হবে 2100 থেকে আমাদের কত মাইনাস করতে হবে 240 মাইনাস করে দাও, তাহলে এদিকে হবে 0 4 6 10, হাতে থাকলো 1 2 3 3 7 8, হাতে থাকলো 1860, তাহলে এই এইচ ইকুয়াল টু কত হবে, তাহলে এইচ ইকুয়াল টু হবে এই 1860 বাই হচ্ছে 31, তাহলে 6 দিয়ে কাটা দিলে এটা হবে 186, তাহলে এখানে হচ্ছে 60, তাহলে এইচের যে ভ্যালু অর্থাৎ হাইট সেটা হবে 60 সেন্টিমিটার। কোশ্চেন 11, এই সংখ্যাকার মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি আমরা জানি যে রুটের মধ্যে সেটাকে লিখতে হয়, রুটের মধ্যে, অর্থাৎ যদি এ আর বি এর মধ্য সমানুপাতি বের করতে হয় তাহলে এ আর বি গুণ করে দিলেই আমাদের মধ্য সমানুপাতি চলে আসবে। যারা যারা অনুপাতের ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে বেসিক কনসেপ্টের আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে এই দুটো সংখ্যার গুণ করে দাও। তাহলে প্রথমে আমরা যদি এইটা থেকে 2 কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 2 + √3। ক্লিয়ার। এদিক থেকে যদি আমরা আবার 6 কমন নিয়ে নিই এই 6 থেকে, তাহলে এখানে আমাদের 3 কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে, তাহলে এদিকে হচ্ছে 2 পড়ে থাকবে মাইনাস হচ্ছে √3। ঠিক আছে, তাহলে এদিকে 3 আর 2 যদি গুণ করি, এই 3 এই গণিত 3 আর এটা 2 গুণ করলে কত হবে 6, আর এদিকে আমাদের পড়ে থাকছে কত 2 + √3, আর এদিকে হচ্ছে 2 - √3। ক্লিয়ার। এবার আমাদের এখান থেকে আমাদের ফর্মুলা আসছে, দেখো একটা a + b একটা a - b, তাহলে a + b আর a - b এর ফর্মুলা হচ্ছে a² - b²। তাহলে 6 × a এর স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার মানে হচ্ছে √3 তার এটার স্কোয়ার। ঠিক আছে, √3 এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের b এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 6 × এদিকে 2 এর স্কোয়ার কত হবে 4, আর স্কোয়ার আর রুট কাটা যাবে 3, তাহলে 3 1, তাহলে রুটের মধ্যে 6 × 1 অর্থাৎ √6 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। क्वेश्चन 12, यदि पेट्रोल की कीमत में 40% की वृद्धि हो जाती है तो इसकी खपत के कितने प्रतिशत कम किया जाना चाहिए ताकि पेट्रोल पर समान खर्च रहे। प्रथमे हमारे 40% বৃদ্ধি করলো, প্রথমে পেট্রোলের মূল্য 100 ছিল, 40% বৃদ্ধি করলো 140 হলো। তারপরে বলছে কত কমাতে হবে যেন আগের অবস্থায় আবার ফিরে যাওয়া যায়। তাহলে কত কমাতে হবে, তাহলে 40 কমাতে হবে। কতর মধ্যে 140-এর মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, 2 দিয়ে কাটা দিলে হবে 7, তাহলে এদিকে হচ্ছে 200/7, 200/7 মানে হচ্ছে 7 × 14, 6 0, তাহলে 7 8 56, আর এদিকে 4 0 হচ্ছে, তাহলে 6 7 4 0 না, দশমিক দিয়ে 0, তাহলে এদিকে 28.6 হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানে 28 এসছে, মানে তোমাদের এখানে অপশান 4ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। दो संख्याओं का अनुपात 4:5, उनका महत्तम समवर्तक 6 है तो उनका लघुत्तम समवर्तक क्या होगा। प्रथमे हमारे 4 और 5 हमारे गसागु करो, अर्थात महत्तम समवर्तक मान हे HCF अर्थात कि गसागु। 4 और 5 गसागु कत 1, 4 और 5 गसागु 1 है, और ये 1 यूनिटर भ্যালু বলা আছে 6। 1 यूनिटर ভ্যালু যদি 6 বলা হয় তাহলে এখানে 4 यूनिटर ভ্যালু কত হবে, তাহলে 4 × 6, আর এদিকে 5 यूनिटर ভ্যালু কত হবে, তাহলে এখানে 5 × 6। ঠিক আছে, এবার এই দুটোর আমাদের কি বলেছে লঘুত্তম সমবর্ত, তাহলে এখানে আমাদের লসাগু অর্থাৎ এলসিএম বের করতে হবে। তাহলে এলসিএম কী হবে, দুটো 6-এর মধ্যে কমন আছে আমাদের 6, ঠিক আছে, আর 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, তাহলে 6 × 20 হচ্ছে 120 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
क्वेश्चन 14, 48 किमी पर घंटा के चाल से चलने वाली कार द्वारा 3 घंटे 15 मिनट में तय की दूरी ज्ञात कीजिए। प्रथमे आमादेर डिस्टेंस चेয়েছে, ठीक আছে। তাহলে এখানে আমাদের এই ঘন্টা আর মিনিট দেওয়া আছে, তাহলে এই মিনিটটাকে আমাদের ঘন্টাতে আনতে হবে। 15কে যদি মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিই সেটা আমাদের ঘন্টাতে চলে আসবে। 4 15 60 হয়, তাহলে এদিকে 3 ঘন্টা প্লাস হচ্ছে 1/4 ঘন্টা। এটাকে যদি লসাগু করি তাহলে কত হবে, 3 4 12 1 13 13/4 ঘন্টা। এখানে আমাদের ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্স এটা আমাদের কত বলা আছে, 48 কিমি পার ঘন্টা বলা আছে, আর ঘন্টাটা বলা আছে 13/4। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। প্রথমে স্পিড বসালাম আর এদিকে হচ্ছে টাইম বসালাম। 4 দিয়ে কাটা দাও, 4 12 48, 12 সাথে 13 গুণ করলে একক ঘরের অঙ্কটা আমাদের 6 আসবে। তার আগের অঙ্কটা আমাদের কিছু আছে, তার এখানে প্রতিটা অপশানে দেখো আলাদা আছে। এখানে অপশান আমাদের সি 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে এই একক ঘরের অঙ্কতেই 6 আছে। নেক্সট क्वेश्चन 15, दोनों अपने वेतन का 30% भोजन पर शेष 30% ईंधन पर खर्च करती है, तो शेष 4900 बचती है, तो दोनों का वेतन क्या है। प्रथमे तार वेतन छिलो 100 टाका, सरि एक्स टाका धरी, এটা এক্স ধরেই সুবিধা হবে। প্রথমে এক্স ছিল, তারপরে 30% খরচ পড়লো, খরচ করে দিল, তাহলে বাকি আছে তার 70/100। এখানে আমরা ডাইরেক্ট এই 100 থেকে 30টা মাইনাস করে তলায় 100 লিখবো। যখন এই এত টাকা খরচ করেছে মানে বেঁচে থাকা টাকাটা লিখবো, যে তার 70/100 টাকা বেঁচে আছে। এরপর এই শেষ টাকাটার অর্থাৎ 70/100 টাকাটার আবার 30% সে খরচ করেছে, মানে তার কাছে আছে 70/100। এইটা পর যে টাকাটা শেষ টাকাটা সেটা হচ্ছে 4900, আর এটা ইকুয়াল টু বলা আছে 4900 4900। তাহলে এদিকে হচ্ছে কত, এই 7 7 49, এদিকে এই সব কাটা গেল, 2 0 2 0। এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে হচ্ছে এই 10 100 সাথে 100 গুণ করে দাও, সমান হবে 10,000 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। क्वेश्चन 16, 14 सेमी की व्यास वाले अर्धगोलक का सम्पूर्ण पृष्ठीय क्षेत्रफल ज्ञात कीजिए। अर्धगोलक का जे पृष्ठीय क्षेत्रफलेर फर्मुला सेटा होच्छे आमादेर 3 पाई आर स्क्वायर, ठीक है। 3 पाई आर स्क्वायर, 3 इंटू पाई माने बला आछे 22/7, अर्थात 22/7 इंटू आर स्क्वायर माने कि व्यासार्धेर स्क्वायर। व्यासार्ध व्यास बला आछे 14 सेमी, ताहले व्यासार्ध कत होबे 14 अर्धेक अर्थात 7 सेंटिमिटार, ठीक है। माने 14 के 2 दिए भाग करे दाओ, समान होच्छे 7 सेंटिमिटार। ताहले एखाने व्यासार्ध दुबार आछे, ताहले 7 गुणित 7, তাহলে হচ্ছে 3 7 21 অর্থাৎ 22 গুণিত 21, এটাকে গুণ করে দিলে কত হবে 462। অপশন নম্বর 4। दो संख्याओं P और Q इस प्रकार है जो P के 8% और Q के 4% जोग P के 5% और Q के 7% जोग के 2/3 है अनुपात P और Q ज्ञात कीजिए। प्रथमे Q एर 8% বলা আছে, তাহলে সরি P एर 8% বলা আছে, যোগ Q एर 4%, তাহলে Q एर হচ্ছে 4% সমান কি, সমান বলা আছে 5 এর P एर 5%, তাহলে এটা সমান হচ্ছে P एर 5%, তাহলে P इंटू 5% যোগ চিহ্ন Q एर 7%, তাহলে এখানে হচ্ছে Q एर হচ্ছে 7%। এটার কি 2 এর 3 অংশ বলা আছে, 2/3 মানে হচ্ছে কি 2 এর 3 অংশ। তাহলে এদিকে দুদিকে 4টা পার্সেন্টেজ আছে, তাহলে এদিকে 4টা পার্সেন্টেজ আগে কেটে দাও। তাহলে এদিকে হচ্ছে 8P, অর্থাৎ এই 3টা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে 3 8 24P প্লাস হচ্ছে 4 3 12Q, এটা ইকুয়াল টু এবার 2 এর সাথে এই 5টা গুণ হয়ে যাবে, মানে কোনাকুনি গুণ হয়, এই 3টা এইদিকে এই দুটোর সাথে গুণ হলো, আর উপরে 2টা এই দুটোর সাথে গুণ হবে, তাহলে 5 দুগুণে 10P প্লাস 7 দুগুণে 14Q। P একদিকে করব, Q একদিকে করব, তাহলে 24P থেকে 10P মাইনাস করলে কত হবে 14P, আর এটা ইকুয়াল টু 14P থেকে 12Q মাইনাস করলে হবে 2Q, তাহলে P/Q ইকুয়াল টু কত হবে, তাহলে 2 এর সাথে Q গুণ হয়েছে, তাহলে 2 ওপরে আর নিচে 14, তাহলে এইদিকে আমাদের হচ্ছে 2 দিয়ে কাটা দিলে এদিকে 1/7, তাহলে P অনুপাত Q ইকুয়াল টু হচ্ছে 1:7। क्वेश्चन 18, 12,500 पर 10%, 15%, 4% की क्रमिक छूट कितने बराबर है। प्रथमे 10% कथाटार अर्थ होच्छे 1/10, प्रथमे तार 10 टाका होले तार परेर बार होबे 9 टाका, तारपर होच्छे 15% छाड़ माने 15% कथाटार अर्थ होच्छे 15/100, 15/100 माने कि 5 दिए काटा दिले 3/20 सब छाड़ बला आछे, ताहले एखाने प्रथमे 20 होले 3 टाका छाड़ दिए होबे 17 टाका परेर बार। एबार बला आछे कत 4% छाड़, 4% माने कत 1/25, प्रथमे 25 होले तार परेर बछर होबे 24, 4 दिए काटा दिले 4 5 20, 4 6 24, 2 दिए काटा दिले 3, 2 दिए काटा दिले 5,
তাহলে 5 5 25, 25 25 হচ্ছে 625। আর এদিকে গুণ করলে কত হবে, 3 9 27, 27-এর সাথে যদি 17 গুণ করি তাহলে কত হবে, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14, 7 1 7, 7 2 14, 14 4 18, 18 আর 7 যোগ করলে কত হবে 25, 25-এর 5 2 কে 2 4, 459, ঠিক আছে 459। এবার এখানে প্রথমে 12,500 ছিল আর এখানে বলা আছে যে 625, তাহলে এই 625-এর ভ্যালু হচ্ছে কত, 12,500। 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 625, আর এখানে আমাদের এই এত ইউনিটের ভ্যালু কত হবে, 459-এর ভ্যালু, তাহলে এখানে ইন্টু 459, তাহলে 25 দিয়ে কাটা দিলে প্রথমে 25, 5 25 125, 525 দিয়ে কাটা দিলে 25, 25 দিয়ে কাটা দিলে হবে 20, আর এদিকে হচ্ছে 0, 9 2 18 হাতে থাকলো 9 2 18 হাতে থাকলো 1, 5 10 11 1 হাতে থাকলো 1, 4 2 8 9, 9180, ঠিক আছে 9180। কিন্তু বলা আছে ক্রমিক ছুট কিসকে বরাবর হয়, প্রথমে 12,500 ছিল, এত টাকা ছাড় দিয়েছে, তাহলে এবার 12,500-র মধ্যে এবার 9,180 টাকা ছাড় দিয়েছে, তাহলে এটা মাইনাস করে দাও, তাহলে 9,180 যদি মাইনাস করো তাহলে কত হবে, প্রথমে দুটো শূন্য অর্থাৎ 100 থেকে 80 মাইনাস করলে হবে 20, তারপরে হচ্ছে 3 আর এদিকে লাস্টে 3, ঠিক আছে 3320 টাকা তার ছাড়। ए एक कार्यों को 18 दिनों में कर सकते हैं, बी इसी कार्यों को 24 दिनों में कर सकते हैं। ए अकेले कार्य शुरू करता है, कितने दिनों बाद बी को उसका साथ जोड़ना चाहिए ताकि 15 दिनों में समाप्त हो जाए। प्रथमे ए একটা কাজ করছে কত দিনে, এ একটা কাজ করছে 18 দিনে, বি ওই কাজটাই করছে কত দিনে, 24 দিনে, তাহলে 18 আর 24-এর এলসিএম বের করো কত হবে 72, তাহলে এ এর ক্যাপাসিটি কত হবে 4 ইউনিট আর বি এর ক্যাপাসিটি কত হবে 3 ইউনিট, ঠিক আছে। এবার বলা আছে দেখো এ কাজটা শুরু করছে কিন্তু কতদিন পর বি কাজটা মানে বি কাজে যুক্ত হলে সেটা 15 দিনে কাজটা শেষ হবে। তাহলে এ একটা কাজ শুরু করেছে, ঠিক আছে এ একটা কাজ শুরু করেছে, তারপরে বি কতদিন পর, অর্থাৎ এইখান থেকে এ কাজ করেছে, এবার বি কতদিন পর যুক্ত হবে, তবে এ আর বি মিলে কাজটা করবে টোটাল ইউনিটের কাজটা, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এ থাকছে, টোটাল কতদিন 15 দিন, তাহলে এর ক্যাপাসিটি হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিট করে এই 15 দিনে সে 4 15 60 ইউনিট অলরেডি এ করেছে, 60 ইউনিট এ করেছে, তাহলে বাকি আছে 12 ইউনিট, এই 12 ইউনিট কাজটা কে করবে, 12 ইউনিট কাজটা বি করবে, তাহলে বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট করে এই 12 ইউনিটের কাজটা তার কতদিন সময় লাগবে, 3 4 12 দিন সময় লাগবে, তাহলে এই 12 দিন সময় লাগবে, তাহলে এখানে এই বি 4 ইউনিট 4 দিন কাজ করেছে, তাহলে টোটাল হচ্ছে 15 দিনের কাজটা, 15 দিনের মধ্যে বি হচ্ছে 4 ইউনিট কাজ করেছে, মানে এই এ তো 15 দিনই কাজ করেছে, তার মধ্যে বি 4 দিন, তাহলে এই 4 মাইনাস করে দাও, অর্থাৎ 11 দিন পর, এই 11 দিন পর বি কাজে যুক্ত হয়েছিল। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।